তরুণদের যে আত্মত্যাগ এবং তরুণদের যে ভাবনা এবং এই যে আমাদের আজকে নাজমুল হাসানের যে ভাবনাটা ছিল, সে একটু আগে নির্যাতনের শিকার, একটু আগেই একটা ভয়াবহ জীবনের মুখোমুখি, সে ফিরে আসবে কিনা সে জানে না, কিন্তু সে ফিরে এসে কিন্তু মুক্তিকামী মানুষকে, যারা বিজয়ী মানুষকে কিন্তু সে কিভাবে শান্ত করছে, এই যে তার 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 একটা ভাবনা যে না, বিচারের ভার কিন্তু আমার হাতে না, এই যে তরুণের ভাবনা, এবং আপনাদের হাত ধরে এই তরুণ, এই যে প্রশাসনের যে এই যে পুলিশ বাহিনীর বিভিন্ন বাহিনীর যে অনিয়ম, এই যে রাষ্ট্রীয় যে অনিয়ম, এই সংস্কারের জন্য আমার মনে হয় আপনাদের সবচেয়ে বড় আগে ভূমিকা নেওয়া উচিত। এবং কি নিবেন আপনারা এই নিয়ে? আমি যেটা বলতে এবং আমরা চাই না কখনো আর কোনো তরুণ, কোনো নিরপরাধ মানুষ এই বাহিনীর কাছে হেনস্থার শিকার হোক, এই নির্যাতনের শিকার হোক। নাজমুল কিন্তু প্রচণ্ড সাহসী একজন ছেলে, এবং যারা নেতৃত্ব দিয়েছে সবাই তো আমাদের ভাই ব্রাদার, আমাদের সাথে ডাকসু নির্বাচন করেছে, আমরা একই ক্যাম্পাস থেকে বেড়ে উঠেছি, 18 সালেও আমরা একসাথে আন্দোলন করেছি। তো আমরা যেহেতু তাদের থেকে 5-7 বছরের সিনিয়র, আমরা জাতীয় রাজনীতি ইন করেছি, তারা এখন ছাত্র রাজনীতি করছে। দেখেন ওর হাতটা, দেখেন ওর হাতটা, দেখাও নাজমুল, ওর হাতটা কিন্তু ভাঙা। আন্দোলন ক্যাম্পাসে আমাদের সাথে আন্দোলন করতে গিয়ে ডাকসু যে হামলা হয়, সেই হামলায় তার হাতটা ভেঙে তছনছ হয়ে যায়, মাথা পেটে যায়। সায়েন্স ল্যাবে যে আন্দোলনটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আন্দোলন হয়েছে, তার থেকে তো আমি দেখেছি যে বেশি মানুষ সায়েন্স ল্যাবে। সেই আন্দোলনের মূল নেতা কিন্তু নাজমুল, সায়েন্স ল্যাবের, হ্যাঁ একদম মূল নেতা সে। এবং ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজ, সায়েন্স ল্যাবে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সেই আন্দোলনের মূল নেতা কিন্তু নাজমুল। এই যে এই ছেলেগুলো জীবনের মায়া করে নাই, দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু দেওয়ার জন্য এত রিস্ক নিয়েছে। না, আমি তো মুগ্ধ হয়ে গেলাম যে এই কথাটাই তার, যে সে এত নির্যাতনের পরও তার মাথায় যে জিনিসটা, যে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না, বিচারের দায়িত্ব কিন্তু আমি তো এই জন্যই বলেছি, এই যে এই ভাবনাটা একজন এই টকবগে তরুণের মানে মাথায় থাকতে পারে, এটা আমি ওকে আসলে স্যালুট নাজমুল তোমাকে, যে এই যে ভাবনা, এই ভাবনায় আসলে এই বিপ্লব ব্যর্থ হতে পারে। আমি তো এই কারণেই বলেছি যে 50% তরুণদের জাতীয় সংসদে তাদেরকে রাখতে হবে, দলগুলোকে, রাজনৈতিক নেতৃত্বকে এই দায়িত্ব নিতে হবে। এই যে নাজমুলের মতন দেশপ্রেমিক, দেখেন যে সে আইনের প্রতি, দেশের প্রতি এতটা কমিটেড যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার কাছে বলছে যে ভাই তুমি আমাদের সেভ করো। যে মানুষরা একটু আগে তাকে টর্চার করলো, সেই নাজমুল সহানুভূতি, ভালোবাসা, মানবিকতার পরিচয় দিল যে আপনারা থামেন, এই ভাইদের উপরে আপনারা আক্রমণ করবেন না, আইনের মাধ্যমে তাদের বিচার হবে। এই যে নেতৃত্ব, এরাই তো আগামীর ভবিষ্যৎ, এরাই তো জাতীয় সংসদে এমপি হবে, এরাই তো দেশের পরিচালক হবে, সুতরাং এদেরকে গুরুত্ব দিতে হবে না? অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত বিএনপির হাইকমান্ড সবার সাথে যোগাযোগ আছে, জামাত ইসলামের সাথে যোগাযোগ আছে, আর গণ অধিকার পরিষদে আমরা তো আছি, অন্যান্য দল সবার সাথে যোগাযোগ আছে, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, সবার সাথে কথা বলবো। এই তরুণদেরকে আপনি গুরুত্ব অবশ্যই দিতে হবে, রাষ্ট্র পরিচালনা এদেরকে রাখতে হবে আমাদের সাথে, অন্যথায় কিন্তু আমরা দেশ পরিচালনা করতে পারবো না। তবে রাষ্ট্র পরিবর্তন হবে, ওইটাই হবে রাষ্ট্রের সংস্কার, এদের হাত ধরে সংস্কার, তরুণদেরকে বাদ দিয়ে বড়দের হাত ধরে হবে না। আমি আজকে আমি অবাক হলাম যে আসলে ওর যে ভাবনাটা, ও তো জেল, মোদি বিরোধী আন্দোলনের সময় নাজমুল কতদিন জেলে ছিল? 6 মাস মোদি বিরোধী আন্দোলন। ও কিন্তু নাজমুল কিন্তু একদিনে তৈরি হয়নি, এরা এইভাবে নিজেদেরকে স্যাক্রিফাইস করতে করতে আজকে নাজমুলরা তৈরি হয়েছে। সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 24 সালের কোটা সংস্কার আন্দোলনের মহানায়ক তারা। সুতরাং এরাই জাতির বীর, এরাই এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে স্যালুট জানাই। এবং শুধু নাজমুল না, আসিফ, নাহিদ, আক্তার, আহনাব থেকে শুরু করে যারাই আছে, আমি সবার নাম হয়তো এই মুহূর্তে বলতে পারছি না, এরা জাতীয় বীর। এদেরকে অবশ্যই এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরকে খেতাব দিতে হবে। এবং একই সাথে 18 সালে যারা এই কোটা সংস্কার আন্দোলনে বীজ বপন করলো, যেটাকে কেন্দ্র করে আজকের এই অভ্যুত্থান, এবং এই 24 সালেও কিন্তু আমাদের ভূমিকা সম্পর্কে আপনি জানেন, নুরুল হক নূর জেল খেটেছে, নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছে, আমার বাসায় 2 দিন অভিযান চালিয়েছে, এবং নির্যাতনের মধ্যে দিয়ে কিন্তু আপনারা, এবং সর্বশেষ রাজনৈতিক দলগুলোকে নামানোর জন্য যে আমরা কাজ করেছি, সেটা কিন্তু ওরা জানে। আমরা কিভাবে রাজনৈতিক দলগুলোকে নামানোর জন্য, সেটা আমাদের ভাই ব্রাদারদের সাথে আমরা আলোচনার মাধ্যমেই, যে এখন 200 মানুষকে হত্যা করে ফেলিয়েছে, এখন তো তোমরা কোটা সংস্কারের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তোমাদেরকে এখন মহানায়ক হইতে হবে, এই প্রজন্মের কাণ্ডারি হইতে হবে। এবং তারা কিন্তু সেই দায়িত্ব তাদের উপর, যেটা ছিল পুরো জাতির দায়িত্ব তাদের উপরে, রাজনৈতিক দলগুলো তাদেরকে সামনে রেখে আন্দোলনটা করেছে, তারা সেই জায়গায় তারা কিন্তু ত্যাগ এবং তারা কিন্তু তাদের যে ব্যক্তিত্বের পরিচয় তারা কিন্তু দিয়েছে। সুতরাং আমরা এখন যেটি মনে করি যে এই জাতিকে
নতুনভাবে এই জাতিকে পথ দেখাতে হবে।